হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো এই ভিডিওতে পাইথনের আরেকটি প্রবলেমের সলিউশন নিয়ে আলোচনা করব। তো এখানে মূল কাজটা হবে যে একটা ইউনিগ্রাম জেনারেট করা, বাইগ্রাম জেনারেট করা এবং এবং ট্রাইগ্রাম যেটা সেটা জেনারেট করা এবং তাদের ফ্রিকোয়েন্সি গুলো অ্যানালাইসিস করা। তো প্রথম কাজ হবে একটা সিম্পল প্যারাগ্রাফকে নেওয়া। তারপরে এই টেক্সটটাকে আমরা ক্লিন করব, তারপরে টোকেনাইজ করব, তারপরে এটাকে জেনারেট করবো এবং এখান থেকে কাউন্ট করে নিব। ইউনিগ্রামসটা জেনারেট করব, কাউন্ট করব, বাইগ্রামসটা জেনারেট করব, কাউন্ট করব, ট্রাইগ্রামসটা আমরা জেনারেট করব এবং কাউন্ট করব। তারপরে হচ্ছে কি আমরা এনগ্রামস এর যে সবচেয়ে টপ ফ্রিকোয়েন্সি সেটাকে আমরা দেখাবো আর কি। সো এখানে আমরা ওই যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টুল কিট, এটা এনগ্রামস লাগবে, টোকেনাইজেশন লাগবে, কাউন্টার লাগবে। তার জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে গিয়ে পাইথনে চলে যাব। এখানে আমরা হচ্ছে গিয়ে এই যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টুল কিট এটা ইম্পোর্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে আমরা এনক্রিপশন লাগবে, টোকেনাইজেশন লাগবে, ওয়ার্ড টোকেনাইজেশন, তারপরে কারেন্টার লাগবে এবং এটা স্ট্রিং লাগবে। সো এগুলো আমরা নিয়ে নিলাম। নিয়ে এখন আমরা এটাকে রান করব। তারপরে এই যে এখান থেকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টুল কিটের ডাটা যেটা আমাদের শুধুমাত্র একবারে কাজে লাগবে সেটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। সো ডাউনলোড করে নিচ্ছি। সো এটা ডাউনলোড হয়ে গেছে, এটা আপ টু ডেট আছে। তারপরে এখানে দেখেন একটা সিম্পল প্যারাগ্রাফ নিলাম, যে মনে করেন এটা একটা সিম্পল প্যারাগ্রাফ বা টেক্সট। ওকে, সো আমরা এটাকে রান করব। শেষ। এখন হচ্ছে গিয়ে এই যে যে টেক্সট আছে সেটাকে আমরা ক্লিন করব, প্রথমে ক্লিন করব, তারপরে টোকেনাইজ করে নেব। তো এখানে দেখেন প্রথমে হচ্ছে গিয়ে এখানে লোয়ার কেস এটা কনভার্ট করবে, রিমুভ করবে পাংচুয়েশনস, তারপরে এটাকে টোকেনাইজ করবে, তারপরে টোকেনাইজটাকে রিটার্ন করে দেবে এখান থেকে কাজ করে। সো আমি এটাকে রান করছি, এটা রান হয়ে গেছে। সো তারপরে হচ্ছে কি এখান থেকে আমরা ওই যে এনগ্রামসটাকে জেনারেট করবো এবং ফ্রিকোয়েন্সি গুলো কাউন্ট করবো। সো এই যে টোকেন্স, এইখানে আমরা এই যে একটা আহ, ইয়ে কাজ করবে, লুপ কাজ করবে, সেটা দিয়ে আমরা এখান থেকে যেটা করব যে এনগ্রামস জেনারেট করবো এবং ফ্রিকোয়েন্সি যতগুলো আছে সেগুলো কাউন্ট করে নিব। সো এই সেলটা আমরা এখন রান করব। এটা রান হয়ে গেছে। তারপরে হচ্ছে গিয়ে আমাদের সবচেয়ে মেইন যে লজিক সেখানে আসি। সো এখানে টোকেনে আছে, আমরা টোকেন পেলাম এখান থেকে, ক্লিন এন্ড টোকেন থেকে টেক্সট। তারপরে ইউনিগ্রাম, বাইগ্রামস এবং ট্রাইগ্রামস এই তিনটে আমরা এখান থেকে জেনারেট করে নেব। সো এখান থেকে এই তিনটে জেনারেট করে নিচ্ছি, এটাকে রান করে দিলাম। ওকে। তারপরে হচ্ছে কি লাস্টে ডিসপ্লে টপ ফাইভ ফ্রিকুয়েন্ট এনগ্রামস, মানে টপ ফাইভ যে ফ্রিকুয়েন্ট এনগ্রামস আছে সেগুলো আমরা ডিসপ্লে করবো। সো প্রথমে পাঁচটা ইউনিগ্রামস আমরা এখান থেকে আমরা একটা লুপের সাহায্যে দেখানোর চেষ্টা করবো। তারপর হচ্ছে গিয়ে বায়োগ্রাম এবং প্রমাণে আমরা ডায়াগ্রামে তিনটা দেখানোর চেষ্টা করবো। সো এই কোড গুলো আপনারা চাইলে ভিডিও পজ দিয়ে টাইপ করতে পারেন। আর হচ্ছে গিয়ে এখন আমরা এই সেলটা রান করে দেখবো। সো এখানে দেখেন টপ ফাইভ ইউনিগ্রামস হচ্ছে এই যে এইটা এইটা, এই যে ইউনিগ্রাম গুলো চলে আসছে। আর টপ ফাইভ বায়োগ্রাম দেখেন এটা এটা, এটা এটা, দুইটা করে যেটা। তারপরে হচ্ছে টপ ফাইভ ট্রাইগ্রামস তিনটা, যেটা এখানে আছে যেখানে এটা এটা এটা, এটা এটা এটা, এইভাবে এই যে দেখেন এগুলো চলে আসছে। কিন্তু এখন আপনি যদি টেক্সটটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই টেক্সটটার সাথে এখানে আপনি আপনার যে ইউনিগ্রাম, ডায়াগ্রাম, ট্রাইগ্রাম আছে এগুলো এখান থেকে আপনি এক্সট্রা করতে পারেন। এগুলো দেখে নিতে পারেন এবং এগুলা দেখবেন যে এখানে যেভাবে ইউনিগ্রামস আপনারা ম্যানুয়ালি যেভাবে বের করেন, তো ওইভাবেই আর কি বের হয়ে আসবে ইউনিগ্রাম, ডায়াগ্রাম, ট্রাইগ্রাম। এখানে কোডেও কিন্তু ওই একইভাবে চলে আসছে। সো আশা করি বুঝতে পেরেছেন এই প্রবলেম এর সলিউশন। আপনারা চাইলে এভাবে প্রবলেম সলিউশনটা করতে পারেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। এতটুকুই ছিল আজকের ভিডিও।